সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে একটা হার্ড ডিস্কের ড্রাইভ ক্রিয়েট করব, যেটাকে বলা হয় র্যাম ডিস্ক। মানে আমরা দেখা গেছে আমার র্যামে যখন 4GB হয়, দেখা গেছে আমার সফটওয়্যারে আমরা ইউজ করি 3.5 GB, কিন্তু দেখা যায় আপনার 500 MB অনেক সময় খালি থাকে। ঠিক এরকমই একটা প্রসেস নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে র্যাম ডিস্ক তৈরি করতে হয়। সুতরাং প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন এবং আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনারা র্যাম ডিস্কটা তৈরি করেন তাহলে দেখা যাবে কোনো সমস্যা হবে না। আর র্যাম ডিস্ক বলতে আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যে আমার এখানে 12GB র্যাম। এখানে আমার দেখুন পুরো প্রক্রিয়ার মধ্যে আমার 12GB র্যাম ব্যবহৃত হয়নি, অবশিষ্ট কিছু র্যাম আছে। এখন আমি হার্ড ডিস্ক ব্যবহার করব না, আমি আমার কিছু সফটওয়্যার আমি র্যামে দেবো। আর র্যামে যেই সফটওয়্যারটা ইনস্টল হবে সেই সফটওয়্যারটা খুবই দ্রুত ফাস্ট ওপেন হবে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন মজিলা ফায়ারফক্স ইনস্টল দিতে পারেন। যাদের প্লেয়ারটা একটু দেরি হয় ওপেন হতে, তারা আপনারা প্লেয়ারটা ইনস্টল দিতে পারেন। এরকম করে 4 থেকে 5টা সফটওয়্যার আপনারা ওই র্যাম ডিস্কে ইনস্টল করতে পারবেন, কারণ এটা একটা লিমিটেশন আছে। এটা প্রো ভার্সনে 1GB পর্যন্ত র্যাম ডিস্ক ক্রিয়েট করা যায়, আর যেটা ফ্রি ভার্সন আছে ওই ফ্রি ভার্সনটাতে আপনি 500 MB পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার র্যাম ডিস্ক যখনই ইউজ করবেন অবশ্যই আপনাদের একটা মাথা রাখতে হবে, ওইটার ভিতরে বেশি রকমের কোনো সফটওয়্যার ইনস্টল করা যাবে না। আর আপনাদের উইন্ডোজের মধ্যে আপনি বেশি সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। আপনার যতটুকু প্রয়োজন সফটওয়্যার দরকার ওইটাই আপনি ইনস্টল করবেন। যদি আপনার কখনো কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় তখন ওইটাকে আপনি ইনস্টল করে নেন, কিন্তু অযথা যেটা কোনো কাজে আসতেছে না, যেটা আপনি দীর্ঘ দেখা যায় 15 দিন পরে ইউজ করেন, সবসময় ইউজ করেন না। যেমন এখানে দেখুন আমাকে এখানে গুগল ক্রোম ব্যবহৃত হয়, মজিলা ফায়ারফক্স ব্যবহৃত হয়, ইউটোরেন্টটা ব্যবহৃত হয় না, নক্স প্লেয়ারটা আমার বাচ্চা খেলাধুলা করে এটা ব্যবহৃত হয়। এভাবে অনেক কিছু আছে, যেমন টিম ভিউ মাসে ব্যবহৃত হয়। এরকম কিছু সফটওয়্যার আপনারা যত সফটওয়্যার আপনার পিসিতে কম ইনস্টল করতে পারেন যারা র্যাম ডিস্ক তৈরি করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার র্যাম ডিস্ক তৈরি করার প্রসেসটা কি, সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনাদের আমি দেখাতে চাচ্ছি। এই দেখুন আমি অলরেডি এখানে রেখে দিয়েছি, এখান থেকে এটা আপনি ইনস্টল করবেন। আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি ওইখানেও না পান আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করব। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটা সফটওয়্যার রিলেটেড, আর আমি সব সময় পেড যে সফটওয়্যারগুলি আছে এগুলি আপনাদের ফ্রিতে দিয়ে থাকি। সুতরাং আমার চ্যানেলের সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি। অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা ক্লিক অন্তত আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদের জীবনটাকে পাল্টে দিতে পারে। আপনারা অনেক সময় আমার চ্যানেলটা ভিজিট করেন, সাবস্ক্রাইব করেন না। দেখুন একটা ক্লিক আপনারা একটু করার সুযোগ করে দিন। আমি আপনাদের এমন কিছু করার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হবেন, কারণ উইন্ডোজের জন্য অনেক সফটওয়্যারের প্রয়োজন, অনেক সফটওয়্যার আপনার ডাউনলোডের সাইটগুলো জানেন না। আমাদের যদি একটু আপনারা সাহায্য করেন দেখা যাবে আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করে দেব। বলুন তো কীভাবে, সেটা হচ্ছে যে আপনারা কমেন্টস করেন যে ভাই আমাদের এই সফটওয়্যারের উপর একটা ভিডিও তৈরি করেন, কিংবা নতুন কি সফটওয়্যার আছে এভাবে ভিডিও তৈরি করেন। আমরা আপনাদের চেষ্টা করব ভালোভাবে ওই সফটওয়্যারে রিভিউ করার জন্য, এবং যে সফটওয়্যারটা আপনি আমার কাছে কমেন্টস করেছেন ওটা দেওয়ার জন্য। যাক, অনেক বকবক করে ফেললাম, কিছু মনে করবেন না, আমার চ্যানেলটা নতুন তাই এত কথা বললাম। এখন আমি দেখুন এখানে একটা উইন্ডো চলে এসেছে এখানে র্যাম ডিস্ক তৈরি করার জন্য। এখানে দেখুন ম্যাক্সিমাম 4092 স্পেস আমার খালি আছে, কিন্তু আমি ইচ্ছা করলে 1GB বানাতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে 1GB বানাতে গেলে আপনাদের অবশ্যই পুরো ভার্সন লাগবে। এখানে দেখুন লেখা আছে গো ইউ পুরো ভার্সন, ওইখানে থেকে আপনার এটা প্রায় $20 দিয়ে কিনতে হয়। $20 দিয়ে কিনতে হয়, আপনি কিনে হয়তো আপনার র্যাম ডিস্ক তৈরি করতে পারবেন। তখন 1GB পর্যন্ত করলে আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলি আছে সেই সফটওয়্যারগুলি অবশ্যই আপনি ইনস্টল করতে পারবেন। মিনিমাম এখন পারতেছেন হলো 2 থেকে 3টা, আর ওটার মধ্যে আপনি করতে পারবেন 10 থেকে 12টা। যাক ভিউয়ার্স, একটা জিনিস দেখুন, এখানে আমার ডিভাইস হচ্ছে হার্ড ডিস্কের ড্রাইভ হচ্ছে মাত্র 6টা। এখন যদি আমি এটা তৈরি করি তখন আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন স্টার্ট, এই দেখুন র্যাম ডিস্ক অলরেডি একটা হয়ে গেছে।
হয়ে যাওয়ার পরে সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনাদের আমি ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা যে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আমাকে আবার র্যাম ডিস্কটা স্টপ করতে হবে। ইচ্ছা করলে আমি না দেখালেও পারতাম, দেখা যায় আপনারা কমেন্টস করতেন, আমার সাথে যোগাযোগ হতো, আমি তাই শুরুতে দেখিয়ে দিলাম এটা কীভাবে আপনি সেটিংটা করবেন। আমি স্টপ করে দিলাম, র্যাম ডিস্কটা অলরেডি চলে গেল। এখন দেখুন এখানে কি আছে, এখানে আছে সেভ ইউর ইমেজ, এইখানটা বাদ দিয়ে আপনি লিখবেন ফ্যাট ডিস্ক। তারপরে এখানে দেখুন লিভ টু আনেবলি, আপনার এটা দেবেন শুধু লিভ টু, ডু নট ক্রিয়েট আপনি দিবেন ক্রিয়েট। আর এখানে ডু নট সেভ দেম, মানে এটা সেভ হওয়া দরকার নেই, আপনি অবশ্যই এটা সেভ করে দেবেন। এটা হচ্ছে প্রপারলি। আর কোথায় সেভ হবে, সেটা হচ্ছে সি ড্রাইভে। এর দেখুন এখন আপনি র্যাম ডিস্কটা ক্রিয়েট করুন। আর আরেকটা জিনিস আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, দেখুন আপনারা এই র্যাম ডিস্কটা যখন আমি দুই সাইডে দুইটা রাখলাম, র্যাম ডিস্কটা যখন চালু করবো দেখবেন এখানে একটা ড্রাইভ এসে শু করবে, হার্ড ডিস্কের মতো একটা ড্রাইভ এসে শু করবে। আমার এখানে 6টা আছে, স্টার্ট, ইয়েস। এই দেখুন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে এই যে র্যাম ডিস্ক একটা সফটওয়্যার অলরেডি এখানে একটা শু হয়ে গেছে। এটা কিন্তু একদম খালি, শুধু ট্যাম্প। এই ট্যাম্পটা আপনারা কোনোভাবে নষ্ট করবেন না, এটা এটার মতো থাকবে। এখন আপনারা কেটে দিবেন, আপনাদের কাজ শেষ। র্যাম ডিস্ক যেখানে ছিল আপনাদের এখানে লোগো থাকবে, লোগোটার ভিতরে আপনারা যখন এটাকে বন্ধ করবেন তখন এটাকে ইউজ করবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনারা এটা দিয়ে কাজ করতেছেন, এটার আপনারা কোনোভাবে এটাকে ক্লিক করে কিংবা এটার ভিতরে কোনোভাবে সেটিং চেঞ্জ করবেন না। এখন যে জিনিসটা আপনাদের মূল বিষয়, সেটা হচ্ছে আপনারা এই র্যাম ডিস্ক দিয়ে কী করবেন। সেটা হচ্ছে যে দেখা গেছে গুগল ক্রোম, তারপরে মজিলা, এগুলি ইনস্টল করবেন। এবং আপনার যে প্লেয়ারটা, যেমন একটা গান ওপেন হতে আপনার খুব সময় লাগে, ঠিক ওই সফটওয়্যারটাকে আপনি র্যাম ডিস্কের মধ্যে ইনস্টল করবেন। ইনস্টল প্রক্রিয়াটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুতরাং ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনারা ফলো করুন খুব ভালোভাবে। আমি আপনাদের এখানে দেখুন ব্রাউজ, মানে আপনি কোথায় এটাকে ইনস্টল করতে চাচ্ছেন, কোথায় এটাকে ইনস্টল করতে চাচ্ছেন সেটা দেখুন। এখানে ব্রাউজ করবেন, ব্রাউজ করার পর যাবেন মাই কম্পিউটারে। যাওয়ার পর আপনারা নিশ্চয় জানেন আমি সেই জন্য নামটাও পরিবর্তন করিনি, র্যাম ডিস্ক 499। এখানে ওকে করে দেখুন, এখানে আমার অলরেডি যে আমার ড্রাইভটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর ফিনিশ। সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন আপনারা তখন দেখেছেন র্যাম ডিস্কটা একেবারে ফাঁকা ছিল, আমি আপনাদের ট্যাম দেখিয়েছিলাম। এখন দেখুন সেখানে বিএলসি নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এর মানে কি, ওখানে বিএলসির যত প্রয়োজনীয় ফাইল ছিল সেই ফাইলগুলো এখানে ইনস্টল হয়েছে। একটা প্রক্রিয়া আপনাদের, এখন আমি আপনাদের একটা গান প্লে করে দেখাচ্ছি, মানে আপনি নিজে ইনস্টল করে যদি না দেখেন আপনি ওইভাবে এটা বুঝতে পারবেন না যে আসলে এটা কত দ্রুত আপনার ওপেন হয়, কত দ্রুত আপনার এটা ওপেন হবে আপনি কল্পনা করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমার একটা চ্যানেলের জন্য মানে ভূতের একটা এপিসোড আমি তৈরি করেছি, আমি সেটাকে এখন প্লে করব। ওপেন উইথ বিএলসি, 1 সেকেন্ডে প্লে হয়ে গেছে। দেখুন দেখুন 1 সেকেন্ডে প্লে হয়ে গেছে, 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ডে প্লে হয়ে গেছে। আপনারা অবশ্যই প্লেয়ারটা সেট করে নেবেন। বলুন কিভাবে। ওপেন উইথে যাবেন, চুজ বিএলসি, সব এখানে টিক চিহ্ন থাকলে টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে। এখন দেখুন এটাকে আপনার সবটা বিএলসিতে হয়ে গেছে, যেটাই আপনি দেন না কেন আপনার 1 সেকেন্ডের মধ্যে প্লে হবে। আর দেখুন আমরা ক্লিকটা লক্ষ্য করুন, কোনো দেরি হচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, র্যাম ডিস্কের প্রক্রিয়াটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যাওয়ার আগে একটা অনুরোধ করতেছি, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একবার ধন্যবাদ জানিয়েছি, দ্বিতীয়বার রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি। সুতরাং আমার এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সেটা মাস্টার পিটির পক্ষ থেকে আমি ডিএম মনির সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।